শুভ দুপুর বন্ধুরা, আমি মৈত্রী বহরমপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা ছোট্ট ব্লগে। এমনিতে আমি বিশেষ ব্লগ বানাই না, তবুও মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ আমি সংগ্রহ করে রাখি এবং যেগুলো ব্লগের আকারে আমি রূপান্তর করি। এটা ছিল ফেরার দিন, এবারে হাওড়া থেকে ফেরার দিন। প্রতিবারই যখন ফিরি ভীষণ মনটা ভারাক্রান্ত হয়। বোন আর ছেলে সিঁড়ি দিয়ে নামছিল আর আমি লিফটে নামছিলাম। বোন আমাকে নিচে ক্যাব অবধি একটু এগিয়ে দিচ্ছিল। বাবা বলল, তোকে একা যেতে হবে না, ছেলে নিয়ে আমি সাথে যাচ্ছি তোকে স্টেশনে ছেড়ে আসতে। বোনের একটু কাজ ছিল, না হলে বোনই হয়তো আমাকে ছেড়ে আসতো। তা বাবা তো কিছুতেই শুনবে না, বাবা আমার সাথে গেল। আমি আর বাবা লিফটে নামছিলাম, বোন আর ছেলে ওরা সিঁড়িতে নামছিল। আর বলছিল, দেখি তো কে আগে পৌঁছায়, তোমরা লিফটে আগে পৌঁছাও না আমি সিঁড়িতে আগে পৌঁছাই। যাই হোক, ওরা কিন্তু বেশ আগেই পৌঁছালো, আমার আগে। তারপরে উপর থেকে মা নামেনি, মা ওপর থেকে টাটা করছিল আর বৃষ্টি পড়ছিল বেশ, তাই মা বলছিল সাবধানে যাস, আর বাবাকে বলেছিল তুমি কিন্তু ছাতাটা একদম ভুলো না। বাবা সাথে গেল আমাদের। বাবা তো কিছুতেই শুনবে না, আমি ভীষণ বারণ করছিলাম, বাবা তোমার যাওয়ার কোনো দরকার নেই, বাড়ির সামনে থেকে ক্যাব ধরবো, স্টেশনে নামবো, ওখানে প্ল্যাটফর্মে একটুখানি এগোলেই তো ওপরে দিয়ে দেবে যে কত নম্বরের ট্রেন আছে, আমি ঠিক পৌঁছে যাব, চিনতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু বাবার মন, বাবা তো ছাড়বে না। বাবা আমাকে একদম একা ছাড়তে সাহস পাচ্ছিল না, তাই সঙ্গে গেল। যাই হোক, ভালোই হলো, সবাই মিলে গল্প করতে করতে রাস্তাটাও বেশ আমাদের কম মনে হলো। নাহলে হাওড়া থেকে শিয়ালদার রাস্তাটুকু কিন্তু কম নয়। আর ওয়েদারটা ছিল ভীষণ দারুণ, একদম মেঘলা মেঘলা ছিল, গরম একটুও ছিল না, আর ভীষণ সুন্দর লাগছিল এই দ্বিতীয় হুগলি সেতুটা। আমার না কলকাতার রাস্তাঘাট ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ব্রিজগুলোর ওপর দিয়ে যখন রাস্তা যায় গঙ্গার ওপর দিয়ে, দেখতে না ভারী ভালো লাগে। আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে, ও যখন গাড়িতে করে যায় বা বাসে যে কোনো কিছুতে করে যায়, ও কিন্তু রাস্তার দিকে তাকাতে তাকাতে যায়। এই শহরটা ওকেও যেন টানে, ঠিক যেমন এই শহরটা আমাকে টানে। এত বছর হাওড়া কলকাতা থেকে দূরে আছি, দীর্ঘ 19টা বছর, কিন্তু তাও এই শহরটা যেন এখনও আমার অনেক কাছের। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা পৌঁছেই আমি দেখে নিচ্ছিলাম যে কোথাও ট্রেনের ইয়েটা দিয়েছে কিনা। আমাদের ট্রেন ছিল ভাগীরথী, কিন্তু ভাগীরথী তখনও দেয়নি, তাই বাবা আর আমি একটুখানি ওয়েট করে নিলাম ছেলের সাথে। তারপরে যখন দেখলাম যে ভাগীরথী দিয়ে দিয়েছে, ওখানে বোর্ডে দেখিয়ে দিল, তখন সবার সাথে সাথে তাল মিলিয়ে আমরাও এগোতে লাগলাম আমাদের কোচের দিকে। আমাদের কোচটা অবশেষে খুঁজে পেলাম, সামনেই ছিল, বাস উঠে গেলাম। এবার বাবা তো ছাড়ার পাত্র নয়, যতক্ষণ না ট্রেনটা যাবে বাবা কিছুতেই আমাদের কিন্তু ছাড়বে না। বাবা বসে থাকলো পাশে, যতক্ষণ না ট্রেনটা ঠিক 6টা 20-তে ট্রেন, বাবা 6টা 15-তে নিচে নামলো। নিচে নেমে আমাদেরকে বাইরে থেকে টাটা করলো, ট্রেনটা ছাড়লো, তারপর কিন্তু বাবা গেল। বাবারা না বোধহয় এরকমই হয়, বাবারা এভাবেই সন্তানদের আগলে রাখতে পছন্দ করেন নিঃশব্দে। বাবাদের ভালোবাসাটা কিন্তু ঠিক বোঝা যায় না। যাই হোক, ছেলেকে আমি অনেক করে বোঝাবার চেষ্টা করলাম যে আমার চেয়ারটা একটুখানি পেছনে টেনে দিত। ছেলে অতি কষ্টে সেটা ব্যবস্থা করে দিল, বললো মামা তুমি না কিছুই পারো না। উঠেই কুরকুরে খাওয়া শুরু হয়ে গেল ওর। আমরা, হ্যাঁ রে এই তো একটু আগে ভাত খেয়ে এলি, আবার কি? বললো না, ট্রেনে করে টুকটুক করে খেতে খেতে যেতে যেতে কিন্তু আমাদের সময়টা পার হয়ে যাবে, আমরা বুঝতেই পারবো না। যাই হোক, টুকটাক করে মুখ চলতে থাকলো আর ট্রেনে এগোতে থাকলো, আমরাও বাড়ির দিকে এগোতে থাকলাম। ট্রেনে উঠবো আর ঝালমুড়ি খাবো না, এটা কি কখনো হয়? ট্রেনে উঠে পড়েছিল ঝালমুড়িওয়ালা। আমরা না ভীষণ টেনশানে ছিলাম, এবারে শুনেছিলাম নতুন সরকার আসার পর ট্রেনে নাকি হকারদের উঠতে দেবে না। আমরা খুব চিন্তায় ছিলাম যে ঝালমুড়ি কী করে পাবো। যাই হোক, আমাদের চিন্তা দূর হলো, অনেক হকার পেয়েছিলাম, মনের মতন করে যা যা খেতে ইচ্ছা হয়েছিল টুকটুক করে আমরা মুখ চালাতে চালাতে মা বেটায় কিন্তু প্রায় পৌঁছে গেলাম বহরমপুরের দিকে। আমি অল্প অল্প ক্লিপ নিয়ে নিলাম আমার ব্লগে কাজে লাগবে বলে, কিছু রিলসও বানিয়ে নিলাম, সুযোগের সদ্ব্যবহার যাকে বলে। আর এইভাবেই 4 ঘন্টার জার্নি কী করে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। ভিডিওটা এতক্ষণ দেখার